আমার এই ও আশা নাকি আমার এই ফাঁসি দেওয়া হয়েছে, কয় তুমি বাড়িতে যা ফাঁসি দাও, ফাঁসি দিলে তুমি বলবা যে শ্বশুর শাশুড়ি ভালো না, বাপের বাড়ি থাকবা। ওর ফাঁসি দেওয়া হয়েছে, আমি হসপিটালে ভর্তি আছিলাম। আবার এখন আমার হাজবেন্ড আসবে, আমার যাবে না। কয় আমার আব্বুর 2 মাস পরে পরীক্ষা, তুমি যেমনি হোক থাকো 2 মাস থেকে। এখন তো আমার বাসা থেকে মানতেছে না। তারপরে বলছে আমার বাসা থেকে মানতেছে না, তো পরে বলছে তুমি পড়ো। আমি বলছি তুমি আহো, তুমি এনে যাও, আমার বাড়ির থেকে তোমার মেয়ের হালাইবো, হ্যাঁ তেন মুখ তমুক, এগুলো আমার বুঝেছি। এই জন্যই তো আমি আসছি, নয় তুমি আসতাম না। ওর সাথে আমার দেখা হয়েছে, সবই হয়েছে। এখন ওরা অস্বীকার করতেছে। বাড়ি আমরা গেছি, মির্জাপুর গেছি, কালিয়াকুর গেছি, টাঙ্গাইল গেছি, সব জায়গায় গেছি। হ্যাঁ, সাবির আসতে বলছি এই জন্য। কি জন্য আসতে বলছিল? আমার নিয়ে খেয়ে এই জন্য 4 বছর ধরে আমার জামির বাড়ি কথা একবার দেয় না, যাইবার দেয় না। ও আমার সন্তানের সাথে সম্পর্ক রাখতে না, আমার স্বামীর সাথে না, কারোর সাথে না। ও আমার নিয়ে খেয়ে দেখে এবার কইছি না, আসছি পরে ওর মায়ের দিয়ে পালিয়ে দিছি, পালিয়ে গেছে। না করলে আমার 4টা বছর জীবন নষ্ট করলো, এই ডেকেরা দিব। ও তো আসতে বলছে দেখে তো আসছি, নইলে তো আমি আসতে পারতাম না। এখন আমি কি নিয়ে যাবো এর থেকে? সাব্বিরের পরিবার কি বলে? হ্যাঁ, না না করতেছে, অস্বীকার করতেছি। মেয়ের চিনি না, আমার কিন্তু চিনতো। ঈদের মধ্যে আমি আসছিলাম, আমার দাওয়াত করে আনছিল, খাওয়াইছে, মাওয়াইছি। আমার বার্থডের মধ্যে ওর মা আর অতি মিলে শাড়ি মারি জুতার মধ্যে কিনে দিচ্ছে, সবই করছে। কিছুদিন আগে দেখা করবার গেছিল। ওর আম্মা আপনাদের কি হিসেবে চিনতো? ওর বউ হিসেবে চিনতো। তার মানে এই পরিবার আগে থেকে জানে? হ্যাঁ, সবই জানে। এখন আর স্বীকার কিন্তু করতেছে? বাড়ির আশেপাশে যখন আমি ঈদের মধ্যে আসছি, তখন বলছে যে এটা আমাদের মেয়ের বান্ধবী, হ্যান ত্যান এগুলো বলছে। বাড়ির আশেপাশের মানুষ তো জানে আমি আসছিলাম। শেষ সিদ্ধান্ত আমি এনে বাঁচলে এনে বাঁচো, মরলে আমি এনেই মরমো। আমি কোথাও যাম না। ও আমার এবার কাছে দিকে আমি এসি।